আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দল। এটি বিভিন্ন সময়ে রাজনৈতিক সংকট ও শাসন ব্যবস্থার পরিবর্তনের কারণে নিষেধাজ্ঞার মুখে পড়েছে বা কার্যত নিষ্ক্রিয় করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে খুব কমবার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারপরও কয়েকটি সময়কাল উল্লেখযোগ্য যখন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় বা সীমাবদ্ধ ছিল। ৭৬ বছরের পুরনো দল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নতুন নয়। ১৯৫৮ সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসক হিসেবে আইয়ুব খান ক্ষমতা নেয়ার পর সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। তখন নিষিদ্ধ হয়েছিল আওয়ামী লীগ। ১৯৭১ সালের ২৬শে মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াইয়া খান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান সংবিধান সংশোধনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র বাতিল করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চালু করেন। সব রাজনৈতিক দল বিলুপ্ত হয়, আওয়ামী লীগ সহ। দলীয় রাজনীতি নিষিদ্ধ হয়। যদিও এটি আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্ত হয়েছিল, এতে কার্যত দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বিলুপ্ত হয়ে যায়। বঙ্গবন্ধুর হত্যার পর সামরিক সরকার রাজনৈতিক দলগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। সরাসরি নিষিদ্ধ না হলেও দলটির কর্মকাণ্ড সীমিত করা হয়। অনেক নেতা গ্রেফতার হন বা গোপনে কাজ করতে বাধ্য হন। ১৯৮২ সালে এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন এবং সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেন। আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হয়। এই অবস্থা ১৯৮৬ সাল পর্যন্ত স্থায়ী ছিল, যখন নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম আবার চালু হয়। সর্বশেষ ২০২৫ সালের ১০ই মে জনগণের দাবির প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।